ক্লাস 9-এ আমাদের ফোর্স চ্যাপ্টার সম্পর্কে পড়া হয়েছে। এই ক্লাস 10-এ ফোর্স অ্যাপ্লাই করে কোনো বস্তুটার বা কোনো অবজেক্টের কী মোশন হবে সেই মোশন নিয়ে আলোচনা করা হবে। যেমন মনে করি তা কোনো একটা প্রথমে আছে যে এ রিজিড বডি হোয়েন অ্যাক্ট আপন বাই এ ফোর্স ক্যান হ্যাভ টু কাইন্ড অফ মোশন। রিজিড বডির উপরে যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি তাহলে ওই রিজিড বডিটার দুই রকম মোশন হয়, একটা হচ্ছে লিনিয়ার মোশন আর একটা হচ্ছে রোটেশনাল মোশন। এবার এই লিনিয়ার মোশন রোটেশনাল মোশন ব্যাপারটা কি সেই ব্যাপারটাকে দেখতে হবে। যে এখানে কোনো একটা প্লেনের উপরে একটা বডি নিয়ে নিলাম, রিজিড বডি, যার মাস এম। এই বডিটার মাস এম ধরে নিলাম। এই বডিটাকে আমি এদিকে এফ ফোর্স দিয়ে পুশ করছি। এই বডিটার মোশন হচ্ছে ডাইরেকশন অফ মোশন এদিকে হলো, অর্থাৎ যেদিকে ফোর্স দিচ্ছি সেই দিকে বডিটা মুভ করছে। এটা হলো লিনিয়ার মোশন। আর রোটেশনাল মোশন কি, যে একটু মুছে দিচ্ছি রোটেশনাল মোশন বোঝার জন্য। এখানে একটা বডি আছে, এবার এই বডিটাকে একটা ফিক্স করে দেওয়া আছে। আমার আগের বডিটা ফ্রি ছিল, এটা হচ্ছে একটা আগে থেকেই ফিক্স করে দেওয়া আছে। এখানে কোনো ব্রেক বা কোনো এই বডিটা আটকে দেওয়া আছে কারোর সঙ্গে। এটাকে আমরা ও নাম দিলাম। এই পয়েন্টটাকে বলা হয় পাইভট। এবার এইটার যদি আমি ধরো এই বডিটাকে আমি এইভাবে ফোর্স অ্যাপ্লাই করি, তো এইভাবে এই বডিটা কিন্তু আর ফোর্স দিচ্ছি এদিকে, বডিটা এদিকে চলে যাবে না। এই বডি কেন? কারণ বডিটা যেহেতু ফ্রি নয়, আগের বডিটা ফ্রি ছিল, ফ্রি টু মুভ, কিন্তু এটা কিন্তু ফ্রি নয়। কারণ এটাকে আমি এই পাইভট দিয়ে এটাকে এই বডিটাকে ফিক্স করে রেখেছি। তাহলে যখনই এরকম কোনো পাইভট থাকবে, অর্থাৎ বডিটা ফিক্স থাকবে, নট ফ্রি টু মুভ, তখন এই ফোর্সের জন্য এই বডিটা এই রেসপেক্টে ঘোরাশন শুরু করবে, এইভাবে ঘুরবে। এটা যেটা আমাদের এখানে হবে অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ হতে পারে যদি ঘটনাটা উল্টোভাবে হয়। সাপোজ যে এই বডিটা রাখলাম এখানে, এইটাকে ফিক্স করে দিলাম, এটাকে বললাম পাইভট, ফোর্স দিচ্ছি এভাবে, তাহলে এটা এভাবে মুভ করবে, রোটেশন করবে। তাহলে এটা হচ্ছে রোটেশনাল মোশনের এক্সাম্পল।